করছে। এই পড়াশোনা করতে করতেই দেখবেন এক পর্যায়ে প্রেমের পরে আস্তে 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 সম্পর্ক গভীর হয়, পিতামাতার অমতেই অনেক ঘটনা ঘটে ফেলে। এরপরে দেখবেন একসময় ব্রেকআপ হয়ে যায়। তারপরে এই ছেলে হয় আত্মহত্যা করে অথবা মাদকের কাছে যায় ওখানে প্রশান্তি খোঁজার জন্য, যেহেতু এখানে একটা বড় ছ্যাঁকা খেয়েছে। তারপরে যাবে মাদক থেকে মিউজিক, তারপরে গুন্ডামি করবে, মাস্তানি করবে, পড়াশোনা শেষ, লাইফটা ক্র্যাশ। প্রথমে একটা মেয়েকে দেখে ক্রাশ হওয়ার পরে পুরো লাইফটাই তার ক্র্যাশ হয়ে গেল। তো এই সুযোগটা কারা তৈরি করে দিল যে সবাই একসাথে পড়াশোনা করবে? এরা যতটা না দায়ী, সিস্টেম তার চেয়ে বেশি দায়ী। যদি এমন হতো ছেলেরা ছেলেদের জায়গায় ছেলে টিচার, মেয়েরা মেয়েদের জায়গায় মেয়ে টিচার, কোনো সমস্যা ছিল? উন্মুক্ত করে দিলেই সমস্যা হচ্ছে। তো মুসলিমরা উন্মুক্ত করছি, আমরা মুসলিমরা উন্মুক্ত করছি। এবং এখানে যদি কেউ হিজাব বা ইসলাম মেনে চলতে চায় তাকে অনুৎসাহিত করছে। সরাসরি হয়তো বলছি না, কিন্তু তার সাথে এমন আচরণ করছি যে তাকে ডিসকারেজ করা হচ্ছে, তাকে উৎসাহিত করা হচ্ছে না, তাকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করা হচ্ছে। এবং অসংখ্য ঘটনা ঘটছে জেনার এবং ধর্ষণের এই ফ্রি মিক্সিং এর কারণে। স্কুল থেকে শুরু করে কলেজ, কলেজ থেকে আপনার বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখবেন অফিস আদালত, প্রতিটা জায়গাতেই ফ্রি মিক্সিং। এটা সমাজের কাঠামোটা ভেঙে দিয়েছে। এটা আমরা মুসলিমরা করেছি, অমুসলিমরা করে দেয়নি। আলাইকুম আনফুসাকুম, নিজের দিকে দেখেন আগে, নিজের চরকায় তেল দেন, আমাদেরকে দেখেন। আমরা সুদ খেয়েছি, আমরা মাদক খেয়েছি, আমরা ফ্রি মিক্সিং অনুমোদন দিয়েছি, আমরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন করেছি। মেয়েদেরকে আমরা বাইরে বের করে এনেছি, পোশাক চেঞ্জ করে দিয়েছি, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে। এবার এভাবে সমাজ চলছে। এর উপর আবার পর্নোগ্রাফি আছে, ভিতরে ভিতরে পর্ন দেখে যুব সমাজ, যুবতীরা সবাই দেখে, আর বাইরে বের হয়ে স্যুট প্যান্ট টাই পরে ঘরে মনে করে আমি খুব ভালো মানুষ। বাইরের চরিত্রটা আসল রূপ নয়। এভাবে চলছে। এই কাজগুলো কিন্তু আমরা করছি। আমি নিজেদের কথা বলবো আজকে, বাইরের কারো কথা বলবো না। শুধু আমাদের দিকে দেখেন, শুধু মুসলিমদের দিকে দেখেন। বাইরের মানুষের দিকে আঙ্গুল তোলা আমি বন্ধ করে দিয়েছি এখন। নিজে ঠিক না হলে বাইরের দিকে চোখ তুলে কোনো লাভ নাই। আমরা নিজেরা যদি ঠিক না হই, বাইরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ নাই। বড় বড় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। ইসলামের অনেক চূড়ার ইবাদত আছে, ভিত্তি ঠিক না করলে চূড়ার ইবাদত করে লাভ হবে না। একটা বাড়ি তৈরি করছেন, 20 তলা ফাউন্ডেশন দিয়েছেন, একটা ফাউন্ডেশন ঠিক নাই, তাহলে আমি কি ছাদ বসাতে পারবো? ফাউন্ডেশন ঠিক নাই। মুসলিমদের ম্যাক্সিমাম দেখবেন আকীদা ঠিক নাই, কোনটা শিরক কোনটা তাওহীদ বুঝতে পারে না। কত মুসলিম আছে শিরক কাকে বলে ডেফিনেশন জানে না, শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়। আর শিরক তো এমন ইবাদত যেটা আমলনামায় থাকলে আমলনামা ডিলিট হয়ে যাবে। কারণ আমলনামায় যদি শিরকের পাপ থাকে, শিরকের পাপ, আমলনামার নেকিগুলো নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো হে নবী, তোমার আমল নষ্ট করে দিব আমি। সেখানে আমরা কি শিরক সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। মুসলিমদেরকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলিম পড়ে? বেসিক কথায় আসেন, নামাজ তো বেসিক ইবাদত, তাই না? জামাতের কথাও না হয় বাদ দিলাম, মনে করেন জামাতের কথাও বাদ দিলাম, বেসিক জামাত ইসলামের কথা বলছি না, মসজিদে জামাতে নামাজের কথা বলছি, মসজিদে নামাজের কথা বলছি, জামাতের কথা বাদ দেন। বেসিক বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? হাত তোলেন দেখি। আপনি জরিপ করেন, দেখেন বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে দেখবেন। এবার বলেন জামাতে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত কতজন মুসলিম? আবার দেখবেন ফজর এশা জামাত কতজন পড়ে। নামাজটা দেখেন, নফল সুন্নত মুস্তাহাব পরে আসেন, ফরজ নামাজের কথায় আসেন। ফরজ জিনিস যে মুসলিম নারীরা পর্দা করবে, সিম্পল। এটা আমাদের পোশাক, মানে আমরা যেমন এই যে গেঞ্জি পরি, শার্ট প্যান্ট পরি, নর্মালি হচ্ছে মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা পর্দা করবে। এটা আল্লাহ নর্মাল পোশাক দিয়েছেন। আর যারা নর্মাল পোশাকটা পরছেন এরা পশু। পশু নিজের সতীত্ব বুঝবে না, সে তার সম্ভ্রম বুঝবে না। একজন মানুষ তো বুঝবে তার সম্ভ্রম কি জিনিস। আপনি সতর ঢেকে রাখেন না,
এটা নর্মাল পোশাক, সাধারণ পোশাক। তাদের পুরো দেহটাই তো সতর, ওটা ঢেকে রাখবে, পর্দা করবে, সতর, স্বাভাবিক, এটা নর্মাল। কতজন মুসলিম নারী এখন পর্দা করে এটা দেখবেন। তবে আপনাদের এদিকে পর্দার প্রচলন বেশি, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তবে দিন দিন মেয়েদের পর্দা বাড়ছে, এটা ঠিক। যতই মেয়েদেরকে বেপর্দা করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ মেয়েদের বোরখার সংখ্যা বাড়ছে। কি বোরখা পড়ছে সেটা পরের কথা, বোরখার সংখ্যা বাড়ছে। এরপরে যারা পড়ছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ডিজিটাল বোরখাটা ছেড়ে দেন, যেটা পরে আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এমন একটা বোরখা বানান যেটা ঢিলে ঢালা, যেটা পরলে আপনার দেহের কাঠামো বোঝা যায় না। উৎসাহিত করেন, যেহেতু তারা পড়েছে, সেলোয়ার কামিজ থেকে এই বোরখা এসেছে, ইনশাল্লাহ এই বোরখা থেকে খাস পর্দাও যাবে ইনশাল্লাহ। উৎসাহিত করা উচিত। এবং কোন কোন ক্ষেত্রে তারা ইমানের দিক থেকে পুরুষদের অগ্রগামী। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন আছে, আমরা ওদেরকে সুযোগ দেই না বলে। অনেক ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি স্ট্রং ইমানের দিক থেকে। কয়দিন আগে একজন প্রমাণ করে দেখালো না? দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে সাইকোলজিক্যালি, আর মেয়েরা ছেলে হচ্ছে। এখনকার যুব সমাজকে দেখবেন, কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, পোশাক আশাক, মানে চলন বলন, সব দিক থেকে নারী নারী ভাব একটা। গলার ভয়েস, কথা বলার স্টাইল, পোশাক আশাক, অঙ্গভঙ্গি, রুচিবোধ, সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে। পুরুষের সেই গায়রত, শৌর্য বীর্য, ব্যক্তিত্ব, গলার ভয়েস কিছুই নাই, দেখবেন, খেয়াল করে দেখেন। আর মেয়েদেরকে দেখবেন তারা দিন দিন ছেলের মতো শেপ নিচ্ছে। ওদের গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, পোশাক চেঞ্জ হচ্ছে, এবং সমাজে পুরুষদের জায়গায় তারা চলে আসছে। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অপমানজনক। এবং অনেক ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তারা পুরুষদের অগ্রগামী হয়েছে, এটা আমরা বুঝতে পারছি দিন দিন। যখন পুরুষদের গায়রত কমে যাবে, আল্লাহ পাক মেয়েদের হাতে পতাকা দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন নারী ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। একজন নারী, একজন মুত্তাকি দিনদার মেয়েই পারবে ওমর রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো প্রজন্ম জন্ম দিবে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে প্রবলেমস আমাদের মধ্যে আছে। আমরা শিরক করছি, আমরা বিদআত করছি, আমরাই করছি। আমাদের যুব সমাজ সুন্নত চিনে না, তাওহীদ চিনে না। 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের সংখ্যা দিন দিন কমেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মানুষের সংখ্যা কমেছে। দেখবেন ম্যাক্সিমাম মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বাস করছেন আপনি? ম্যাক্সিমাম মুসলিম কুরআনুল কারীম রিডিং পড়তে জানে না। আবার যারা জানে তাদের মধ্যে অনেকেই, বেশিরভাগই দেখবেন অর্থ বোঝে না। হ্যাঁ, এমন শত শত হাফেজ আছেন যারা কোরআনের অর্থ জানেন না। এমন অনেক মুসলিম আছেন যারা কোরআন চোখেও পর্যন্ত দেখে না। এমনও প্রজন্ম আছে। হ্যাঁ, এটা আমাদের অবস্থা। এর উপরে কোরআনের আদেশ মানা, নিষেধ, বর্জন করা, এগুলো তো অনেক দূরের কথা। কতজন মুসলিম পার্ট টাইম বোঝেন? আংশিক, ফুল টাইম না, পার্ট টাইম। কতজন মুসলিম পার্ট টাইম ইসলামের দাওয়াত দেয়? বলেন তো, কতজন মুসলিম পার্ট টাইম ইসলামের দাওয়াত দেয়? আপনারা আমাদের অবস্থা দিকে তাকান, দেখেন তাওহীদ, সুন্নত, আপনার নামাজ, আপনার অর্থনৈতিক জীবন, পর্দা, যুব সমাজ, প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমরা পিছিয়ে পড়েছি। তো আল্লাহ যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের অবস্থাকে ঠিক করো। নিজের অবস্থা ঠিক না করলে কি আমাদের দ্বারা অন্যের সংস্কার হবে? একজন ব্যক্তি যদি ঠিক না হয়, কখনো পরিবার ঠিক হবে? পরিবারগুলো ঠিক না হলে সমাজ কখনো ঠিক হয়? আর সমাজ নেই তো রাষ্ট্র, রাষ্ট্র নেই তো বিশ্ব। মূল কথা ব্যক্তির দিকে ফিরে আসে। মানুষ মনে করে একজন ব্যক্তি চেঞ্জ হলে আর এমন কি হবে? না ভাই, একটা বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে, আরেকটা বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে। এভাবেই দেখবেন আস্তে আস্তে আলোকিত হবে পরিবেশটা, অন্যথায় হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর ধরে একটা একটা করে বাতি জ্বালিয়েছেন। জ্বালান নাই? এই বসেন এখানে, কি সমস্যা আপনার? এই ফটো সেশন করতে আসছেন এখানে? আশ্চর্য একটা ব্যাপার। এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আপনি পিকচার তুলছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রচুর মানুষ আর জিনকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ? কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। যতগুলো কথা বলেছি একটাও কানে ঢোকে নাই। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি, উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশু। বাল হুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, গাফিল সম্প্রদায়। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে। মুসলিমদের অবস্থা আজকে এমন, কর্ণগুহরে কথা ঢোকে না, হৃদয়ের মধ্যে কথা প্রভাব ফেলে না। চোখ আছে, আল্লাহ চোখ দিয়েছেন, দেখে না। সারা দিন লৌকিকতা নিয়ে ব্যস্ত হয়ে আছে, বেসিক কোনো কাজই নাই। আমি বেসিকের কথা বলেছি না, 5 ওয়াক্ত সালাত। আপনি জরিপ করে দেখেন কতজন মানুষ নামাজ পড়ে, কতজন মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে, জরিপ করে দেখেন। জরিপ করে দেখেন সুদ ছাড়া কতজন মানুষ চলছে, কয়জন মানুষের পরিবারে হালাল রিজিক যাচ্ছে, কতজন পরিবার, মুসলিম পরিবারের মেয়েরা পর্দা করে, কতটা মুসলিম পরিবারের ছেলেরা ওযুর ফরজ কয়টা সেটা জানে। বিবিএ, এমবিএ, ডক্টরেট সব করে শেষ করে ফেলেছে, ওযুর ফরজ কয়টা বলতে পারবে না, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, আহকাম আরকাম কিছুই বলতে পারবে না, যাকাত দিতে হয় কিভাবে, নিসাব সেটাও বলতে পারবে না। এই মুসলিমদের এই অবস্থা। বড় বড় স্বপ্ন দেখছেন, দিন কায়েম, জিহাদ, খেলাফত, কিচ্ছু সম্ভব না এখন মুসলিমদের দ্বারা। এগুলোর কিছু সম্ভব না, এই প্রজন্ম দ্বারা অন্তত পক্ষে সম্ভব না। আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যারা এমন গবাদি পশু হবে না, তাদের হাতে আল্লাহ পাক দায়িত্বগুলো দিবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বারা এগুলো হবে না। আমরা এখন যে হালতে আছি, এই হালতে আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি দায়িত্ব পালন করতে না পারো, তোমরা যদি তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করো, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো এরকম অপদার্থ হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে না। দিনের বেসিক ঠিক নাই ভাই, আমাদের দিনের বেসিক জিনিস ঠিক নাই, আমাদের কারো পরিবারের আদর্শ ঠিক নাই। আমরা মনে করছি যে আমাদের পরিবারগুলো সব জান্নাতের টুকরা, প্রত্যেকটাই জাহান্নামের টুকরা, ইল্লা মাশাআল্লাহ। আর যারা সঠিক দিনের উপর আছে, এদের সংখ্যা নিতান্তই নগণ্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন অর্থনীতির ক্ষেত্রে আমাদের হালাল হারামের বালাই নাই, সুদে ভর্তি, ঘুষে ভর্তি, দুর্নীতিতে ভর্তি, আত্মসাতে ভর্তি। আমাদের ইকোনমিক সিস্টেমও ঠিক নাই। সোশ্যালি আমাদের বন্ধন ভেঙে গেছে, খেয়াল করে দেখবেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে, বাবা বাবা মাকে সম্মান করছে না, ছেলেরা বৃদ্ধাশ্রমে রাখছে, লাইভে এসে আত্মহত্যা করে যায়। কি অবস্থা একটা সমাজের! আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর হক ঠিক নাই, বোনকে সম্পত্তির অধিকার দেয় না, কিছুই ঠিক নাই। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হয় সব ঠিক আছে, আসলে কিছুই ঠিক নাই। আরো উপরের লেভেলে তো যেতে যাচ্ছি না আমি, যত উপরে যাবেন তত বড় দুর্নীতি আছে। এই বেসিক একদম তলা ফাঁকা আমাদের। আর আমরা এখানে আইওয়াশ নিয়ে পড়ে থাকি, শোডাউন নিয়ে পড়ে থাকি, আমরা লৌকিকতা নিয়ে পড়ে থাকি। ইভেন এই চেয়ারগুলোতে আমরা যারা বসছি, এরা আরো বড় বিপদে আছে। এই চেয়ারগুলোতে যারা বসছে, এরা আরো বড় বিপদে আছে। কারণ এই চেয়ার থেকে অনেক বড় দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, যার বিন্দু মাত্র আমি আদায় করতে পারি না, কিছুই করতে পারি না। এই কথাগুলো বলছে অত্যন্ত দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে। এখানকার হক আমরা যাররা পরিমাণ আদায় করতে পারি না। মানুষ এই চেয়ারগুলো দিকে তাকিয়ে থাকে জ্ঞানের জন্য, পথের জন্য, আমরা দিতে পারি না। দিতে পারবো কি? একজন তো আরেকজনের পিছনে লেগে থাকি, একজন একজনের পিছনে, আরেকজন আরেকজনের পিছনে, সারাদিন গীবত আর তহমত আর সমালোচনা, কাদা ছোড়াছড়ি করতে করতে উম্মাকে বিভক্ত করে রেখে দিয়েছে।
ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ অবশ্যই আছেন যাদেরকে আপনি এত বেশি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, দেখবেন রাতের অন্ধকারে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। ওইসব ওলামায়ে কেরামকে দেখতে পারবেন না। তারা আছে বলেই হয়তো এখন পর্যন্ত সব ঠিকই আছে, আল্লাহু আ'লাম। তারা দোয়া করেন, মাদ্রাসা চালান, ছাত্র তৈরি করেন, আলেম তৈরি করেন, তারা পরবর্তীতে মানুষকে ভালো কিছু দেয়। তারা এত লৌকিকতার প্রদর্শন করে না। পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই। আমাদের কমন সেন্স গুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, জানেন? আমাদের কমন সেন্স গুলো কমে যাচ্ছে। দেখবেন আপনার বাড়ির পাশে জোরে গান বাজছে, আপনি গিয়ে বলবেন ভাই একটু কমায় দেন, আরো জোরে বাড়াই দিবেন। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, দেখবেন ওড়নাটা গাড়ির সাথে পেঁচিয়ে মেয়েটা পড়ে গেছে, দেখবেন মানুষ হা করে হাসছে। খেয়াল করে দেখবেন মানুষ হাসবে। কমন সেন্স নাই, একটা মেয়ে বিপদে পড়ছে, ওকে দেখে হাসবে, এরকম হচ্ছে। কমন সেন্স একেবারে কমে গেছে আমাদের। দেখবেন মুসলিমরা ইবাদত করতে গিয়ে আবার দেখবেন এমন কিছুর সেজদা করছে যার নিজেরই পরকালে ঠিক নেই। প্রকৃতি পূজা শুরু করছে মুসলিমরা, এখন জড়বস্তুর পূজা শুরু করছে মুসলিমরা নিজেদের ধর্মের দায়িত্ব এমন কিছু মানুষের হাতে অর্পণ করেছে যে মানুষগুলো ধর্ম বোঝে না। কমন সেন্স নষ্ট হয়ে গেছে। ওয়াজ মাহফিলের সিজনে এসে দেখলাম ওয়াজ মাহফিলের নামে যা হচ্ছে, মানে এগুলোর কিছু কিছু খণ্ডচিত্র যদি বলতাম তাহলে বুঝতেন যে আসলে অবস্থা কেন এরকম। একটা কারণেই বলবো না, কারণ নিজের ঘরের কথা মানুষকে বলতে নেই। এখানে এই চেয়ারগুলোতে যতক্ষণ এমন কিছু মানুষ না বসবেন যাদের কথা এবং কাজে মিল আছে, যাদের অন্তরটা পরিশুদ্ধ পবিত্র, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের খেদমত করতে চান, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো এই চেয়ারগুলোতে না বসবে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো মানুষের কলবে তাসির করবে না। প্রচুর কথা শুনেছেন সারা জীবনে, কতগুলো কথা আপনার কলিজায় আঘাত করেছে এটা খেয়াল করবেন। এক রাত মাহফিল করলাম, বাসায় গিয়ে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, বাকি দিনগুলো নর্মাল স্বাভাবিকভাবে যাচ্ছে। এটাই যদি হয়ে থাকে তাহলে এই মাহফিলের উদ্দেশ্য সফল হবে না। একটা কনস্ট্রাকটিভ বিষয় জানবেন, বুঝবেন, এটা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, এটা আপনি আরো 10 জনকে বলবেন, প্রচার করবেন, প্রসার করবেন, তখন গিয়ে এটা সার্থকতা লাভ করবে।